ওকে, আমরা গতকালকের ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন ডিকম্পোজ করব, ডিকম্পোজ করার পরে ডিকম্পোজটা যেন এটা লসলেস হয়, সেটা আমাদের একটা চাওয়া, একটা টার্গেট বা একটা শর্ত, এটা রাখতে হবে। আরেকটা ছিল হচ্ছে যে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন। তার অর্থ হচ্ছে যে যে কনস্ট্রেন্ট গুলো আগে মূল রিলেশনের উপরে ছিল, সেই কনস্ট্রেন্ট গুলো যেন ডিকম্পোজড রিলেশনের উপরেও একইভাবে হোল্ড করে, সেটা দেখতে হবে আমাদের। তো আহ, এইটা করার জন্য আহ, আমরা কিছু এক্সাম্পলে গিয়ে কয়েকটা জায়গায় একটু সংশয় ছিল। তো সংশয়টা আশা করি আজকে থাকবে না। এই লাইনটা একটু খেয়াল করো, যেটা গত ক্লাসে ওভারলোক করে গিয়েছিলাম। ধরো যে অনেকগুলো ইমপ্লিকেশনস আছে। হ্যাঁ, ইমপ্লিকেশন গুলো প্রিজার্ভেশন আসলে ইন্ডিভিজুয়াল হতে পারে। যেমন ধরা যাক হচ্ছে যে সমস্ত একটা রিলেশনের মধ্যে আলফা ইমপ্লাস বিটা, সমস্ত ইমপ্লিকেশন গুলোকে আলাদা আলাদা ভাবে পরীক্ষা করে দেখতে হবে যে এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভ করে কিনা। অর্থাৎ প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আলাদাভাবে যখন এটা প্রিজার্ভ করবে, তখন আমরা বলবো যে ওই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা প্রিজার্ভ পার্টিকুলারলি। আর যদি অল দা ফাংশনাল ডিপেন্ডেন্সিস, এখানে দেখো যে ইফ অল দা ডিপেন্ডেন্সিস ইন এফ, তখন সকল ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি প্রিজার্ভ থাকে ডিকম্পোজিশনে, তখন আমরা বলবো যে ডিকম্পোজিশন ডিপেন্ডেন্সি প্রিজার্ভ। তার পাঁচটা ইমপ্লিকেশন আছে, এগুলো ইন্ডিভিজুয়ালি ওই পাঁচটাকে টেস্ট করে দেখতে হবে। দেখা গেল যে প্রথমটা প্রিজার্ভ করেছে, তাহলে প্রথম ইমপ্লিকেশনটা প্রিজার্ভ হয়েছে, দ্বিতীয়টা প্রিজার্ভ হতে পারে, তৃতীয়টা হতে পারে। এভাবে করতে করতে যখন পাঁচটাই হবে, তখন সেটাকে আমরা বলবো যে ডিকম্পোজিশনটা এবার ডিপেন্ডেন্সি প্রিজার্ভ হয়েছে। ইন্ডিভিজুয়ালি পাঁচটা চারটা হয়েছে বা ইন্ডিভিজুয়ালি তিনটা হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন পাঁচটা হবে, তখন আমরা বলবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ডিকম্পোজিশনটা প্রিজার্ভ হয়েছে। একইভাবে ওই যে ভয়েস কোডের ক্ষেত্রেও আমার যখন টেস্ট করতে হবে, সেখানে দেখতে হবে যে অল অল দা ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা হলে হবে না, অল দা ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফ ক্লোজার। হ্যাঁ, এইটা এই দুটো শর্তের মধ্যে যে কোনো একটা শর্তকে পূরণ করতে হবে। তো এই দুটো মাথায় রেখে আমরা আমাদের এক্সাম্পলে আমরা ফেরত যাই, এখান থেকে শুরু করি আবার। শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ? স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার, আচ্ছা স্লাইড জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে হ্যাঁ, এই যে এই কথাটা আমি এখানে লিখেছি, এইটা তো গত ক্লাসে আলোচনা হয়েছে অংশটুকু। সেটা হচ্ছে যে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন্ডিভিজুয়ালি প্রিজার্ভ হতে পারে, যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা ইমপ্লাস বিটা ইজ প্রিজার্ভ, এটা হতে পারে। আর ডিকম্পোজিশনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হবে যদি অল দ্য ডিপেন্ডেন্সিস ইন ইফ অল দ্য ডিপেন্ডেন্সিস ইন এফ আর প্রিজার্ভ, এটা যদি ঘটে, এটা যদি প্রমাণিত হয়, তখন আমরা বলবো ডিকম্পোজিশনটা প্রিজার্ভ। যার ফলে আমরা টেস্ট যখন করতেছি ইন্ডিভিজুয়ালি। ওকে, আরেকটা প্রশ্ন ছিল গত ক্লাসে ছাত্রদের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে ডিকম্পোজিশন করব, তখন হচ্ছে যে এই যে রেস্ট্রিকশন গুলো কিভাবে ভাগ করব আসলে, তাই না? এটা তোমাদের একটা প্রশ্ন ছিল। আমরা দেখতেছিলাম যে রেস্ট্রিকশনটা প্রিজার্ভ করে কিনা, এই টেস্ট গুলো করে দেখেছি, কিন্তু রেস্ট্রিকশনটা কিভাবে তৈরি করব সেটা একটু মুখে মুখে বলেছিলাম। তো স্টুডেন্টদের একটা রিকোয়েস্ট ছিল যে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। তো আমি এক্সাম্পল গুলো কালেক্ট করেছি, এগুলো সবগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা, বেসিক্যালি কিছু ইউটিউব থেকে। আমি পরে অবশ্য নিজে কম্পোজ করে নিয়েছি। তো কম্পোজ করতে গিয়ে কোথাও যদি ভুল, এটাকে একটু খেয়াল করো, নয়তো হাতে কম্পোজ করতে হয়েছে। হ্যাঁ, তো আমি প্রসিড করি। ওকে, আচ্ছা, এখানে যেটা আমরা গত ক্লাসে বলছিলাম, যেমন ধরো এইখান থেকে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশনটা একটা হতে পারে ইমপ্লিকেশন, আর একটা হচ্ছে যে ডিকম্পোজিশন, তাই না? পুরোটাই আছে। তো এইখানে এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, কোন কোন ডিকম্পোজিশনের ক্ষেত্রে, যেমন ধরা যাক এ এবং সি এবং এ এর বি, এই দুটো ডিকম্পোজিশন যদি আমরা করি, তখন এখানে কিন্তু কোনো জায়গাতেই আমরা তোমার হচ্ছে যেমন এখানে এ সি আছে আর এখানে হচ্ছে এ বি আছে, সুতরাং আমরা এ দুটো এখানে সরাসরি ব্যবহার করতে পারছি না। তখন আমাকে এসি একটা রিলেশন এবং এ বি একটা রিলেশন, তার জন্য আলাদাভাবে ইমপ্লিকেশন সেট তৈরি করতে হবে, এবং সেই ইমপ্লিকেশন সেট মাস্ট বি কাম ফ্রম দ্য অরিজিনাল ইমপ্লিকেশন সেট এফ, সেটা থেকে আসতে হবে, কোনো সন্দেহ নেই। তো এই অরিজিনাল ইমপ্লিকেশন সেট থেকে এ এবং বি এর জন্য
এই যে এফ ক্লোজারের যে সাবসেট গুলো আমরা তৈরি করব এফ ক্লোজার মাইন্ড ইট, হ্যাঁ, সবসময় যে এফ হবে তা না, এফ ক্লোজারের যে সাবসেট তৈরি করব সেটাই হচ্ছে তার রেস্ট্রিকশন। যেমন এই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আমরা এখানে তৈরি করেছি, এ ইমপ্লাইজ বি, এ ইমপ্লাইজ বিটা আমাদের মূল এফ যে সেটটা ছিল ডিপেন্ডেন্সি সেট সেখানে নাই, আমরা এফ ক্লোজার থেকে আরেকটা নিয়ে এসেছি, নিয়ে এসে এটা আমরা বলছি যে এই রেস্ট্রিকশনটা আমরা এসি রিলেশন সেটের উপর আমরা চেক করে দেখব যে এটা এটা যদি প্রিজার্ভ করে তাহলে আমরা বলবো যে ডিপেন্ডেন্সি প্রিজার্ভের একটা ধাপ গেল আর কি। এই অংশটুকু ঠিক আছে, হ্যাঁ, এইটা নিয়ে একটা চিন্তা হচ্ছিল গত ক্লাসে, যে আমরা তার মানে কি যে এই রিলেশন যে সেটটা আছে, মূল যে সেটটা ছিল ডি, এটা যদি অনেকগুলো আমরা ডিকম্পোজ রিলেশন সেটে ভাগ করি R1 R2 R3 পরে Rn পর্যন্ত, ইন দ্যাট কেস আমরা কিছু রেস্ট্রিকশন সেট করব, F1 F2 F1 F2 আপ টু Fn। তো F1 F2 প্রত্যেকেই আসলে যে মূল যে সেটটা ছিল F, সেটারই ক্লোজারের সাবসেট, মূল যে F ছিল সে F ক্লোজারের সাবসেট, হ্যাঁ। এখন আমরা যদি মনে করি যে F ড্যাশ সমান সমান এটার ইউনিয়ন হবে সবগুলো, ডেফিনেটলি F ড্যাশ হচ্ছে F1 F2 Fn এর ইউনিয়ন হবে, এবং এটা যদি কখনো হয় যে F ড্যাশ ক্লোজার, এফ ড্যাশ ক্লোজার মানে হচ্ছে এইটা, তাই না, এই এফ ড্যাশ ক্লোজার, এটা এফ ড্যাশ ক্লোজার, তো এটা যদি আমরা ক্লোজার বের করি আর কি, সেটা হচ্ছে এফ ড্যাশ ক্লোজার, আর অরিজিনাল যে এফ ছিল সেটার যে ক্লোজার, এই দুটো যদি সমান হয় তখন আমরা বলবো হচ্ছে এই ডিকম্পোজিশনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হয়েছে। কিন্তু এমন হতে পারে যে এইখানে এই যে F1 F2 Fn, ধরো এই টাইপের মিলে হয়তো আমাদের 20টা ইমপ্লিকেশন পেয়েছি বা ডিপেন্ডেন্সি পেয়েছি, তার মধ্যে হয়তো ইন্ডিভিজুয়ালি 15টা প্রিজার্ভিং হয়েছে, সেটা হতে পারে। কিন্তু যখন দেখা যাবে যে সম্পূর্ণ এটা প্রিজার্ভিং হচ্ছে, তখন আমরা বলবো যে ডিকম্পোজিশনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হয়েছে। ইজ ইট ক্লিয়ার নাও সবার কাছে? এটা কি ক্লিয়ার? হ্যালো? জি স্যার। আচ্ছা স্যার আরেকটা ইয়ে ছিল স্যার, বলো। মানে স্যার হচ্ছে ডিকম্পোজিশন মানে প্রিজার্ভেশনটা স্যার, এটা স্যার আসলে স্যার চেক করার জন্য কি স্যার মানে আমরা স্যার মানে প্রসিডিউরটা স্যার একটু আরেকটু বলতেন যদি স্যার। হ্যাঁ আমি যাবো এক্সাম্পল দিয়ে যাবো আজকে, হ্যাঁ, আমি এক্সাম্পল গুলো কালেক্ট করেছি, এক্সাম্পল দিয়ে যাবো, হ্যাঁ, কিভাবে মানে আমরা রেস্ট্রিকশন গুলো তৈরি করবো, তাই না, এই তো। জি স্যার। হ্যাঁ বুঝছি, হ্যাঁ। এখন আমরা দেখি যে আচ্ছা এটা তো বলার দরকার নেই না, এটা তো বলেছি, এটা গত ক্লাসে হয়েছে, জাস্ট নিচের অংশটুকু উল্লেখ করা ছিল না, এই দুটো আমি উল্লেখ করে দিয়েছি যে ইন্ডিভিজুয়ালি ইমপ্লিকেশন গুলো প্রিজার্ভ হতে পারে, আর অল দ্য ইমপ্লিকেশন যখন প্রিজার্ভ হবে তখন আমরা বলবো যে ডিকম্পোজিশন প্রিজার্ভ। ঠিক আছে, ওকে, একটু রেসপন্স করিও, হ্যাঁ, বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা, কারণ আজকে নেটওয়ার্ক খুবই দুর্বল, তো কখন কেটে যাচ্ছে কিনা মাঝে মাঝে হয়তো বুঝতে পারবো না, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আজকে, কারেন্টও চলে যাচ্ছে। ওকে, আচ্ছা এক্সাম্পলটা গত ক্লাসে হয়েছে তাই না, এটা আলোচনা করলাম না? হুম, তাহলে আমরা আসলে এখানে যেটা চেক করেছিলাম যে এখানে এসিটা প্রিজার্ভ করছে কিনা, হ্যাঁ, আমরা দেখলাম যে এসিটা প্রিজার্ভ করেছে ইমপ্লিকেশনটা, কিন্তু এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো না এই মুহূর্তে যে এটা টোটালি ডিকম্পোজিশনটা প্রিজার্ভিং হয়েছে কিনা, সেটা কিন্তু বলতে পারছি না। আমরা জাস্ট বলতে পারছি যে এই সেট থেকে এটার একটা হচ্ছে ক্লোজার, এফ ক্লোজারের একটা মেম্বার ছিল এসি, এবং আমরা দেখেছি যে আগের অ্যালগরিদম ধরে, এই যে অ্যালগরিদমটা ধরে দেখলাম যে এসিটা প্রিজার্ভিং, এটা হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু এখান থেকে আমরা সিদ্ধান্ত দিতে পারবো না যে এসি এবং যে দুটো আলাদা ভাগে ভাগ করেছিলাম এসি এবং এবি, এই পুরো ডিকম্পোজিশনটা প্রিজার্ভিং হয়েছে কিনা এটা বলা যাবে। এটা কখন বলা যাবে? এই প্রত্যেকটার ক্ষেত্রে যে আমাদের সেট অফ ইমপ্লিকেশন হবে, যেটাকে আমরা বলছি রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনের ইউনিয়নের ক্লোজার এবং মূল যে ডিপেন্ডেন্সি সেট ছিল তার ক্লোজারের সমান, দুটো ক্লোজার যদি সমান হয়, দ্যাট মিনস যে এইটা যদি হয় এই যে এফ ড্যাশ ক্লোজার সমান সমান এফ ক্লোজার, তখনই আমরা বলতে পারবো ডিকম্পোজিশন ইজ ডিপেন্ডেন্সি প্রিজার্ভ। আচ্ছা এখানে কিছু এক্সাম্পল দেখি, আমি পরে যাচ্ছি ওই যে কিভাবে ডিকম্পোজ করতে হবে, মানে রেস্ট্রিকশন গুলো কিভাবে তৈরি করতে হবে সেই এক্সাম্পলে পরে যাচ্ছি। যেমন ধর এখানে একটা রিলেশন আছে, তোমরা একটু খেয়াল করিও খুব কেয়ারফুলি, আমার টাইপ মিস্টেকও হতে পারে, নিজে টাইপ করে করতে গিয়ে ভুল হতে পারে, সেজন্য একটু খেয়াল দেখো। ধরো যে এ বি সি ডি, হ্যাঁ, এটা হচ্ছে মূল ডিপেন্ডেন্সি সেট আর কি, এবিসিডি হচ্ছে একটা স্কিমা, আর স্কিমা, এবং তার হচ্ছে মূল ডিপেন্ডেন্সি সেট হচ্ছে এ ইমপ্লাইজ বি,
এ ইমপ্লাইজ সি আর সি ইমপ্লাইজ ডি এটা আছে। এখন হচ্ছে আমরা এখানে ডিকম্পোজ করলাম দুটো ভাগে, কিভাবে করলাম সেটা পরের কথা, করলাম আর কি। একটা হচ্ছে R1 ABC আর R2 হচ্ছে CD। আচ্ছা এই দুটো কি তোমার এখন লসলেস হয়েছে কিনা সেটা বলতে পারবে কেউ? স্যার লসলেস হয়েছে স্যার। কেন? স্যার ওই যে সি কমন আছে সি স্যার। কমন আছে, রাইট, হ্যাঁ ওইটা মাথায় রাখতে হবে। জি স্যার। লসলেস এর একটা শর্ত হচ্ছে একটা কমন থাকতে হবে। জি স্যার। আচ্ছা এখন দেখো আমরা বললাম যে R1 এর জন্য আমরা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করলাম A ইমপ্লাইজ B আর A ইমপ্লাইজ C, এটা হচ্ছে F1 তাহলে, তাই না? রাইট। আর আমরা এটা করলাম আর কি, আমরা সেট করেছি, কিভাবে করেছি সেটা পরে আসবো। আর R2 এর জন্য করেছি F2, সেটা হচ্ছে C ইমপ্লাইজ D। ওকে, জি স্যার। এখন এখন এই F1 আর F1 আর F2 কে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে? A ইমপ্লাইজ B, A ইমপ্লাইজ C আর C ইমপ্লাইজ D। জি স্যার। তো এটা তো সরাসরি সমান হয়ে গেছে, সুতরাং ক্লোজার তো অবশ্যই হবে, কোনো সন্দেহ জি নেই। স্যার। জি স্যার। তার মানে এখন আমরা বলতে পারলাম যে এই ডিকম্পোজিশনটা লসলেস এবং ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। এমন হতে পারতো যে এইখানে শুধুমাত্র A ইমপ্লাইজ B আর C ইমপ্লাইজ D এই দুটো ইমপ্লিকেশন প্রিজার্ভিং, সেটা হতে পারতো। অথবা A ইমপ্লাইজ B আর A ইমপ্লাইজ C এটা হতে পারতো, অথবা A ইমপ্লাইজ C আর C ইমপ্লাইজ D এটা ইন্ডিভিজুয়ালি দুটো হতে পারতো। তখন আমরা বলতাম যে এই দুটো ইমপ্লিকেশন প্রিজার্ভিং, বাট ডিকম্পোজিশন ইজ নট প্রিজার্ভিং। জি স্যার। স্যার মানে স্যার হচ্ছে আমি হচ্ছে যেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে সেটা সেট থেকে যদি আমি ডিকম্পোজ করে দুইটা রিলেশন বের করি, বের করার পর সেই রিলেশনগুলো যদি আলাদা আলাদা করে যদি সেগুলোর ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করে সেটা ইউনিয়ন করার পর সেটা যেই আমি যেই ক্লোজারটা নিব আর প্রথম যে ফাংশনাল ডিপেন্ডেন্সি পেয়েছি সেটা যে ক্লোজারটা নিব, দুইটা যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো যে প্রিজার্ভেশনটা হচ্ছে ডিকম্পোজিশনটা প্রিজার্ভিং। ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশনটা প্রিজার্ভিং। জি স্যার। হ্যাঁ, কিন্তু ইন্ডিভিজুয়ালি হতে পারে, অত সবগুলো হলো না। হ্যাঁ, পার্শিয়ালি হয়েছে, সেটা হতে পারে। আর এখানে আরেকটা বলা দরকার, আমি যে মানে ইউটিউব বা যে পড়তে গিয়ে দেখলাম অনেক প্রফেশনাল ডিজাইনাররা বলছেন একথা, যে অনেক সময় এই ডিকম্পোজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে এই ফুললি ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং দরকার পড়ে না, বা করাটা কঠিন হয়ে যায়, বা করতে গেলে এক্সপেন্সিভ হয়ে যায়, তখন কিছু জিনিস ইগনোর করতে হয়। মানে তোমরা একটা ডেটা সেট পেয়েছো, মানে একটা স্যাম্পল রিলেশন পেয়েছো, মানে ইনস্ট্যান্স রিলেশন, একটা ইনস্ট্যান্স, সেখান থেকে 8-10টা এরকম ইমপ্লিকেশন তোমরা পেলে, ডিপেন্ডেন্সি মানে ডিপেন্ডেন্সি ফাংশন পেয়েছো। দেখা গেল যে সবগুলো আসলে জরুরি না, হ্যাঁ এটা হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরো যে এক্সাম্পল দিই, যেমন তোমাদের আমাদের বাংলাদেশে এখন অনেক জায়গায় ফোনটা কিন্তু একটা আইডি হিসেবে ব্যবহার করে, তাই না? অনেক জায়গায় সেল ফোন অথবা ইমেল আইডি হিসেবে ব্যবহার করে, তাই না? এখন আমি যদি বলি যে তোমাদের রোল নাম্বার তোমাদের হচ্ছে ফোন কি ইমপ্লাই করে, মানে রোল নাম্বার যদি পাই তাহলে আমরা সেখান থেকে ফোন নাম্বারকে বের করতে পারবো, তাই না? রোল নাম্বার যদি পাই সেখান থেকে ফোন নাম্বার বের করতে পারবো। আবার দেখা গেল যে সবারই ইউনিক ফোন নাম্বার, তাহলে উল্টাটা হতে পারে যে ফোন নাম্বার পেলেও রোল নাম্বার বের করতে পারবো। কিন্তু দ্বিতীয়টা কিন্তু আসলে সবসময় হোল্ড করানো কঠিন, তাই না? কোন একটা ইনস্ট্যান্স হয়তো আমরা পেয়ে গেছি যে দুটো পরস্পর করছে, যে রোল নাম্বার ইমপ্লাইজ ফোন আর ফোন ইমপ্লাইজ রোল, কিন্তু রোল ইমপ্লাইজ ফোন এটা সবসময় হবে, রোল নাম্বার পেলে তার কারেসপন্ডিং কোনো না কোনো একটা ফোন পাবো, কিন্তু ফোন নাম্বার তো কেউ চেঞ্জ করতে পারে বা অন্য কিছু হতে পারে। হ্যাঁ, বা একই ফোন নাম্বার দুটা বন্ধু শেয়ার করতে পারে, হ্যাঁ দুজনেরই একই ফোন নাম্বার আছে, সেটা তাহলে আমরা তাহলে সেটা অবশ্যই হবে না, উল্টোটা হবে না। জি স্যার। তোমার ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং এ ডিপেন্ডেন্সি ফাংশনের শর্তটা মনে আছে তো, যে দুটো টাপলের মধ্যে সমানভাবে পরিবর্তিত হতে হবে, তাই না? মনে আছে এটা নাকি মনে নাই, নাকি বলতে হবে? আমি এটা নিয়ে এসেছি স্লাইডটা আসার জন্য, এটা কি মনে আছে? স্যার মনে মানে নাই। তাহলে তো মুশকিল রে বাবা, ভুলে গেলে তো আবার সব শুরু হয়ে যাবে প্রথম থেকে। আমি নিয়ে এসেছি, আমার সন্দেহ হয়েছিল যে এটা বলে থাকবে কিনা, এখানে বোধহয় আছে, আমি দেখি আছে কিনা। হ্যাঁ আছে, নিয়ে এসেছিল। এইটা মানে হচ্ছে দেখো ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, ধরো যে আলফা ইমপ্লাইজ বিটা, এটা এটা মিন করে যে আলফা যদি আমাকে বলে দেওয়া হয়, আমরা আলফার ভ্যালু যদি জানি, তাহলে সেখান থেকে বিটার ভ্যালু ডিটারমাইন করতে পারবো ইন দ্য রেসপেক্টিভ রেকর্ড। মাইন্ড ইট, এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন না, মানে এক্স ইমপ্লাইজ ওয়াই, ব্যাপারটা এরকম না যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এই টাইপের একটা ফাংশন আমরা এক্স এর মান বলে দিলাম আর সেখান থেকে ওয়াই কে কম্পিউট করলাম। এটা নট এ কম্পিউটেশন, এটা হচ্ছে একটা রেকর্ডের ভিতরে যদি আলফাকে কেউ বলে দেয়
তাহলে তার কারেসপন্ডিং বিটার ভ্যালু আমরা জানতে পারবো। জি স্যার। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। হ্যাঁ, যেমন তোমার রোল নাম্বার যদি বলে দেই তাহলে তোমার ফোন নাম্বারটা জানতে পারবো। জি স্যার। ঠিক আছে, কিন্তু তোমাদের দুইটা বন্ধুর কিন্তু একই ফোন নাম্বার থাকতে পারে। জি স্যার। তখন কি হবে? তখন কিন্তু এটা হবে না যে ফোন নাম্বার বলে দিলে রোল নাম্বার হবে না। দেখো কারণ কি হবে, একই ফোন নাম্বার দুইজনের থাকা মানে কি রিটার্ন করবে কয়টা? দুইটা ফোন নাম্বার, দুইটা রোল নাম্বার রিটার্ন করবে। জি স্যার। বুঝা গেছে? এটা করা, উল্টাটা করা যাবে না। তো এখন যেটা হচ্ছে ব্যাপারটা যে এটা আমরা শর্ত দিছিলাম কি যে এইটা যদি ডিপেন্ডেন্সি প্রিজার্ভ হয়, তার মানে ধরো যে কোনো দুটো টাপল, টাপল মানে দুটো রেকর্ড, সেই দুটো রেকর্ডের এ যে কোনো দুইটা যদি সমান হয়, ধরো যে টাপল 1.a টাপল 2.a এটা যদি হয়, তাহলে অবশ্যই টাপল বি, টাপল 1.b এবং টাপল 2.b এই দুটো যদি সমান হয়, তখন আমরা বলবো যে এ implies b, বা b is functionally dependent on a, অথবা b is functionally dependent on a। ঠিক আছে, একইভাবে বাকিগুলো আসবে আর কি। বোঝা গেল কি জায়গাটা? স্যার এটা মনে আছে তো স্যার? তো বললা যে মনে নাই স্যার, মানে এই পাশে একটু নয়েজ হচ্ছিল স্যার, কোশ্চেনটা পুরো না শুনেই স্যার বলে দিছি। বলে দিছো? আচ্ছা আচ্ছা, এখান থেকে বলতে পারবা একটু কি মনে আছে দেখি, কে কার উপর ডিপেন্ডেন্ট এবিসি এর মধ্যে? নিচের গুলাকে দেখো না, নিচে তো উত্তর দেওয়া আছে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এ ইমপ্লাইজ বি, এটা কি সত্যি? জি স্যার, মানে এ ইমপ্লাইজ বি এটাতে স্যার পাওয়া যাবে স্যার, কিন্তু বি ইমপ্লাইজ এ পাওয়া যাবে না স্যার। কারণ এখানে দুটো ওয়ান আছে। জি স্যার, শর্ত দুটো হচ্ছে ওয়ান যে দুটো যদি ওয়ান থাকে তাহলে এই দুটোর ভ্যালু একই হতে হবে। এখানে যদি দুটাই ওয়ান হতো অথবা দুটোই যদি টু হতো তাহলে কিন্তু দুটাই সত্যি হতো, বুঝতে পারলে? তখন বলতে পারতে বি ইমপ্লাইজ এ। ঠিক আছে, আবার ধরো যে আমি কি বলতে পারি বি ইমপ্লাইজ সি। বি ইমপ্লাইজ স্যার, বি ইমপ্লাইজ সি তো হওয়ার কথা, কারণ 1 1 তো দুইটা আছে স্যার। হ্যাঁ আচ্ছা গুড, 1 1 দুইটা আছে। নিয়মটা কি? 1 1 যদি দুটো হয় তার মানে হচ্ছে ও স্যার, তো এখানে দুটো থাকতে হবে না? হবে না দুটো স্যার? একই রকম হতে হবে, মানে এটা 1 হতে হবে, এটা 1 হতে হবে। জি স্যার, হবে না স্যার। আচ্ছা আমি যদি বলি বিসি ইমপ্লাইজ এ, এটা সত্যি? বিসি ইমপ্লাইজ এ, জি স্যার এটা হতে পারে স্যার। জি স্যার, কারণ ইউনিয়ন করলে হতে পারে স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ বিসি কিন্তু একই ভ্যালু কোথাও নাই। জি জি স্যার। হ্যাঁ, যদি এমন হতো যে যেমন ধরো এখানে যদি 1 হয়ে যেত, যে দ্বিতীয় রেকর্ডটা এটা ধরো 1 2 এর বদলে, তখন কি হতো? তখন হতো না। না স্যার, তখন হতো না স্যার। তখন হতো না। ওকে গুড। আচ্ছা তাহলে এগুলো তোমরা পারবে এখান থেকে। এটা দেখো তো, ঠিক আছে, এটা তো হয়েছে আলোচনা। ওকে, এখন ধরো এই যে এইখানে আমরা এটাকে দেখো তো ঠিক আছে কিনা। আমরা এ বি সি কে দুই ভাগে ভাগ করেছি, এ বি এটা করা হয়েছে এ বি আর বিসি। ঠিক আছে, তাহলে 1 1 1 2 3 4 1 2 3 4 আর 1 1 2 2 1 1 2 2, এই যে ঠিক আছে। এদিকে আবার এদিকে দেখো 1 2 1 1 2 2, তাহলে এখানে আছে যে 1 1, এই যে 1 1 1 2 2, আর এখানে হচ্ছে 1 2 1 2, তাহলে হচ্ছে 1 2 1 2। ওকে, এখন দেখো তো আমরা এখান থেকে তোমরা জিজ্ঞাসা করছিলে না যে কিভাবে আমরা এই তৈরি করব, ওই যে রেস্ট্রিকশন তৈরি করব। জি স্যার। হ্যাঁ, এখন আমরা এখান থেকে রেস্ট্রিকশন তৈরি করতে পারি কিনা দেখো তো। স্যার এখানে তো স্যার হচ্ছে মানে মানে যে সেকেন্ড যে টেবিলটা স্যার বি ইমপ্লাইজ সি, এটা তো স্যার হবে না স্যার। প্রথমটাকে দেখো, বাদিকেটা দেখো, এ ইমপ্লাইজ বি হচ্ছে। জি স্যার, ইমপ্লাইজ বি হবে স্যার। বি ইমপ্লাইজ এ, এটা হবে না স্যার। এটা হবে না। আর এদিকে তাহলে কি হচ্ছে, এ ইমপ্লাইজ, এটা তো এ হবে না, সরি কপি যে বললাম না, কপি পেস্ট করার, হ্যাঁ কপি পেস্ট করার জন্য সমস্যা হচ্ছে। ওকে এটা ওকে, এটা আসলে বি হবে, বি জি স্যার, বি হবে ইমপ্লাইজ সি। জি স্যার, আর নিচেরটা স্যার সি ইমপ্লাইজ বি, এটা হবে হচ্ছে বি। ওকে, এবার বলো তো। স্যার বি ইমপ্লাইজ সি, স্যার এটাও হবে না স্যার। আর সি ইমপ্লাইজ সি হচ্ছে বি, এটাও হবে না, কারণ স্যার সি তেও স্যার হচ্ছে মানে রিপিটেড ভ্যালু আছে, আবার হচ্ছে বি তেও রিপিটেড আছে। তাহলে দেখো এখানে যে আমাদের অরিজিনালি ছিল
তার মানে হচ্ছে এটা হচ্ছে না, তাই না? ওকে, এবার দেখি আরেকটা ডিকম্পোজ করলাম। আচ্ছা, অরিজিনালি আমাদের কি ধরো এটা ধরো, এবার দেখো খেয়াল করে দেখো, এবিসি আছে। জি স্যার। এখানে বিসি এমপ্লস এ হবে, এটা তো হবে, আগে বলেছো তোমরা। জি স্যার, বিসি ইমপ্লাইজ এ হবে স্যার। আবার হচ্ছে এ এমপ্লস বি, আবার এ এমপ্লস সি, দুটাই হচ্ছে, সুতরাং এ এমপ্লস বি এটাও হবে। জি স্যার, এম প্লাস বিসি এটাও হবে স্যার। ঠিক আছে? জি স্যার। অন্যরা কথা বলছে না যে? জি স্যার। হবে না? জি স্যার, নীরব এম তো প্লাস কথা বিসি বলে। হবে, দেন বিসি ইমপ্লাইজ এটাও হবে। রাকিব মিনর তো কথা বলে, আজকে বলছে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডিকম্পোজ করলাম হচ্ছে এ বি এবং বিসি। তাহলে এর মধ্যে আমরা কি পেলাম? রেস্ট্রিকশন এম প্লাস বি, তাই না? আর তো হচ্ছে না, জি স্যার। একটাই তো হচ্ছে, তাই না? জি স্যার। এই যে জি এম স্যার, প্লাস বি, এম প্লাস বি হবে। জি স্যার। তাহলে একটাই হচ্ছে না, তাহলে এম প্লাস বি জি স্যার। হলো, এম প্লাস বি। আর এখানে কি দাঁড়াচ্ছে? নাই। স্যার যদি বিসি হিসেবে নেই তাহলে স্যার কোনো তো রেস্ট্রিকশন নাই নাই, স্যার, এই মানে যে কোনো আমরা কিছু আগে আগে হবে না আমরা দেখলাম না, এখান থেকে আছে না স্যার। এই যে এটা দেখো, ডান দিকেরটা হচ্ছে হচ্ছে না, তাহলে এটা না কি স্যার। ফাই সেট, তাই না? এটা ফাঁকা। জি স্যার। ওকে, তাহলে এই দুটো ইউনিয়ন করলে কি হবে? F1 আর F2 স্যার ইউনিয়ন করলে শুধু এম প্লাস বি আসতেছে। তাহলে এটা কি ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হলো? না স্যার। এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হলো না, কারণ এই দুটো ইউনিয়ন করে আমরা এটা পাই নাই। জি স্যার। ডিকম্পোজিশনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হয়নি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিভাবে এটাকে ভাগ করব? আরে এটা তো আমরা ইনস্টেন্স থেকে ভাগ করলাম, তাই না? এক্সাম্পল দেখে, মানে ভ্যালু দেখে, রেকর্ডগুলোর ভ্যালু দেখে। তো রেকর্ডগুলোর ভ্যালু দেখে বের করা তো কঠিন, আসলে ম্যাথমেটিক্যাল প্রসিড করাটা বেটার যদি সম্ভব হয় আর কি। এখন ধরো আমরা এই যে এইখানে ডিকম্পোজ করলাম এ বি সি ডি ই। জি স্যার। আমাদের যে ফাংশনাল সেট হচ্ছে এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি, সি ইমপ্লাইজ ডি আর ডি ইমপ্লাইজ এ। ওকে, জি স্যার। আমরা এই দুটো ভাগে ভাগ করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা অবশ্যই লসলেস হতে হবে, এট দ্য সেম টাইম এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং হতে হবে, দুটাই যেন আমাদের কমপ্লাই করে। জি স্যার। তো এখানে সিটা কমন, তাই না? সুতরাং সি যেহেতু কমন, এবিসি আর এই যে সিডি, তাহলে সি কমন, তাই না? সুতরাং উই আর এক্সপেক্টিং ইট মে বি দ্য লসলেস ডিকম্পোজিশন, এই অংশটুকু পূরণ করছে। এখন হচ্ছে আমাদের ইমপ্লিকেশন সেট আছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস ডি আর ডি প্লাস এ। আমরা আগের গুলোতে ইনস্টেন্স দেখে ভাগ করেছি, ইনস্টেন্স দেখে যে নতুন নতুন যে ইমপ্লিকেশন তৈরি করেছি এ প্লাস বি, তাই না? আর আমরা এখন হাতে কোনো আমাদের এক্সাম্পল নাই, কোনো ইনস্টেন্স নাই রিলেশনের, তাহলে আমাকে কি করতে হবে? ম্যাথমেটিক্যালি তৈরি করতে হবে। এখান থেকে ম্যাথমেটিক্যালি এটার আর1 এর উপর রেস্ট্রিকশন সেট তৈরি করতে হবে, আবার আর2 এর উপর রেস্ট্রিকশন সেট তৈরি করতে হবে। ওকে, এটা কি করে করব? প্রথমটা হচ্ছে দেখো, প্রথমে যেটা করব, আমাদের এটা ছিল অরিজিনাল, তাই না? এ বি সি ডি ই, আর এফ কোনটা? এটা। তাহলে আমাদের সমস্ত কাজ কিন্তু এফ দিয়ে করতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এটা এবং আমরা প্রথমে কি প্রথম আর1 কি নিয়েছিলাম? এবিসি, তাই না? এবিসি আর একটা হচ্ছে সিডি। সিডি। জি স্যার। তাহলে এবিসি হলো, তো এই প্রত্যেকটার আগে ইন্ডিভিজুয়াল ক্লোজার বের করতে হবে। স্যার এর বি আসলে আমরা বের করব কি জানো? পসিবল সমস্ত ইমপ্লিকেশন। তোমাদের ওই যে অ্যালগরিদমটা ছিল সেটাও তো মনে আছে, তাই না? ওখানে কি বলেছিল যে এটা ক্লোজার বের করতে। এটা ক্লোজার বের করা মানে কি? সমস্ত ইমপ্লিকেশন গুলো বের করা, যতগুলো সম্ভব। এই সম্ভবগুলোর মধ্যে কোনটি কোনটি এই রিলেশনের সাথে কমপ্লাই করে সেগুলো আমরা রাখবো। এই কাজটাই করা হয়েছে দুই ভাগে ভাগ করে। আমরা সমস্তটা বের না করে, আগে সমস্তটা বের না করে আমরা শুধুমাত্র এবিসি রিলেটেড যেগুলো আছে সেগুলো বের করব। তো এর মধ্যে শুধু তিনটা অ্যাট্রিবিউটস আছে এবিসি এই স্কিমার ভিতরে, সুতরাং আমাদের কনসার্নটা হচ্ছে আপাতত এবিসি কি নিয়ে। এখন এবিসির মধ্যে কি কি ঘটনা করতে পারে? এ বি কে ইমপ্লাই করতে পারে, সি কে ইমপ্লাই করতে পারে, বিও করতে পারে, সি করতে পারে, আবার এ বিও করতে পারে, বিসি করতে পারে, এসি করতে পারে। তার অর্থ হচ্ছে আমাদের সবগুলো ক্লোজার বের করতে হবে। তোমাদের আরেকটা অ্যালগরিদম দেখিয়েছিলাম না, যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করাটা রিলেটিভলি কম্পিটিশনালি কঠিন, তার সাথে ক্লোজার বের করলে সেখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা বের করতে পারি। এটা সোজা, কম্পিটিশনালি লেস এক্সপেন্সিভ এটা কাজটা। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে তাহলে এ ক্লোজার বের করি। কোথা থেকে বের করব? এএফ থেকে। জি স্যার। তাহলে এফ থেকে দেখো তো এবিসিডি হচ্ছে না, কারণ এ সমান বি, বি সি, সি ডি, তাহলে এ এবিসিডি হয়ে যাচ্ছে, তাই না? আর ডি। আচ্ছা, এখান থেকে আমরা কি করব জানো? এই যে আমরা আমাদের যেটা কনসার্ন ডিকম্পোজ রিলেশন, সেখানে হচ্ছে এবিসি ডি নাই,
জি জি স্যার স্যার সুতরাং আমরা জি ডি কে নাই বাদ স্যার দিয়ে দিব, ঠিক জি আছে। স্যার আবার এ কে ইমপ্লাই করবে, এটা ট্রিভিয়াল, এটা আমরা আগে থেকে জানি। জি স্যার এ তো একে করবে, তাই না? জি স্যার সুতরাং এটাও বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এখান থেকে শুধু থাকবে হচ্ছে এই BC বিসি বিসি থাকবে। সুতরাং আমরা একটা পেলাম যে এ ইমপ্লাইজ বিসি, এক নাম্বার পেয়ে গেলাম। জি স্যার বোঝা গেছে? জি স্যার তারপর বের করবো বি কে, একইভাবে সবগুলা করছে, করার পরে দেখবো কোনটা বি কোনটা নাই, ট্রিভিয়াল অতিরিক্ত হচ্ছে ডি নাই, তাহলে আমরা ডি কে ডিলিট করে দেই। জি স্যার আর হচ্ছে বি কে তো ইমপ্লাই করবেই, সুতরাং বি কে হ্যাঁ বাদ দেই, তাহলে সি বি থাকবে ইমপ্লাই সি, এটা থাকলো, তাহলে আরেকটা তৈরি হয়ে গেল। জি স্যার একইভাবে সি থেকেও একই রকম ভাবে তৈরি হবে, এ বি স্যার সি ডি এ বি, এবং আমরা ডি কে বাদ দিয়ে দিব, আর সি কেও এলিমিনেট করবো, ধরো সি কে করবে, এটা ট্রিভিয়াল। সুতরাং থাকলো সি এ বি, সি ইমপ্লাই সি বি, তাহলে তিনটা আমাদের তৈরি হয়ে গেল, জি রেস্ট্রিকশন স্যার সেট তিনটা পেয়ে গেলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এ বি। আচ্ছা, আমরা এই যে এতদিন যা পড়েছি, ওই যে তোমার ক্যানোনিক্যাল ফাংশন, ঠিক আছে, মানে মিনিমাম নাম্বারটা রাখতে হবে, আমরা যদি রিপিট হয় এক্সট্রা নিয়ে যদি থাকে সেগুলো আমরা বাদ দিব, এটা আমাদের আরেকটা, মানে অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি। এখন আমরা প্রথমে দেখি এ বিটা করে দেখি, এ বি তো এ বি সি ডি হচ্ছে, কোনো সন্দেহ নাই, জি স্যার ঠিক আছে। তাহলে এ বি বাদ দিয়ে দেই, হ্যাঁ কারণ জি এ স্যার বি তে বি কে করবেই, তাই না? আর জি ডি স্যার কেও বাদ দিচ্ছি, তাহলে থাকলো কি এ বি সি কে, জি এ স্যার বি এবার তো সি থাকবে জি স্যার হ্যাঁ, কারণ এটা হচ্ছে তোমার এই এ সি কে করে, আমরা আগে থেকে জানি, এ বি কে করে, এ সি কেও করে, তাহলে দুটো আসলে এক্সট্রানিয়াস, এটা দরকার নাই। যেহেতু এ বি কে করে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে বি বাদ দিতে পারি, কারণ এ দিয়ে হবে। আবার এ জি সি স্যার কেও করে, সেটা বাদ দিতে পারি। এও সুতরাং বাদ এটা আসলে এটা এক্সট্রানিয়াস, এটা আমাদের দরকার নেই। তার মানে এ বি ইমপ্লাইজ সি, এই পুরো পুরো ইমপ্লিকেশনটাই এক্সট্রানিয়াস, মানে রিডান্ডেন্ট পুরো। রিটার্ন হ্যাঁ, কখনো কখনো হতে পারে যে অ্যাট্রিবিউট বাদ দেওয়া দরকার পড়তে পারতো হয়তোবা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরো ইমপ্লিকেশনটাই রিটার্নডেন্ট, তাহলে আমাদের এটা করার দরকার নেই, এটা কনসিডার করার দরকার নেই, এবি প্লাস, মানে এবি ক্লোজার আর কি, ঠিক আছে। জি স্যার আমরা যদি একইভাবে মানে ই করি, বিসি আর সি বিএসি দুটাই দেখা যাবে রিডান্ডেন্ট। হ্যাঁ, আর ফাইনালি কি দাঁড়ালো, করতে হবে এবিসি, তাই না? প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটা নিয়ে, তাহলে এবিসি তো এবিসি কে করবে, তো এটা ট্রিভিয়াল। জি স্যার এবিসি ক্লোজার অবশ্যই এবিসি কে করবে, তাই না? এটা তো করবে, এটা ট্রিভিয়াল। তো সুতরাং এটা জি আমাদের স্যার কনসিডার করা দরকার নাই। তাহলে শেষ পর্যন্ত এন এর মধ্যে কি থাকবে, এফ ওয়ান এর ভিতরে এ ইমপ্লাইজ বিসি, বি ইমপ্লাইজ সি এ, আর সি সি ইমপ্লাইজ প্লাস এবি। এবি জি স্যার বোঝা গেল কিভাবে? এটা তোমাদের একটা প্রশ্ন ছিল উদাহরণ দিয়ে দেখানোর জন্য। জি স্যার এটা কি ক্লিয়ার হয়েছে? জি এবার জি স্যার এবার দেখো সেকেন্ড পার্টটা একই রকম আর কি। হ্যাঁ, আমরা আর ওয়ান সিডি আর টু ছিল হচ্ছে সিডি, তাই না? সিডি ছিল না, এই যে জি আর টু স্যার ছিল জি সিডি। স্যার ওকে, জি স্যার তাহলে সিডি সিডি, তাহলে আবার একইভাবে করব, এই যে সি ক্লোজার বের করব, তাই না? দেখা গেল যে সি ক্লোজার আসলে একটাই দেখাচ্ছে, সি ইমপ্লাইজ ডি। হ্যাঁ এবি বাদ দিয়ে দিলাম না। হ্যাঁ, এবি বাদ দিয়ে দিব, কারণ এবি তো নাই এখানে, জি স্যার জি জি স্যার স্যার এবি নাই। হ্যাঁ, সি আর এটা প্লাস হচ্ছে ডি আসছে ট্রিভিয়াল, স্যার তাহলে জি স্যার শুধু একটাই থাকছে। আবার একইভাবে ডি যদি করি, এবি বাদ ইমপ্লাইজ দিব। সি হ্যাঁ, তাহলে ডি ইমপ্লাইজ সি। হ্যাঁ, ই দেখো, ই থেকে কিছুই আসছে না, এমটি সেট। জি আচ্ছা, স্যার এখানে ই থেকে ই আসবে, একটা তো আসবে, এই মানে তো ই আসবে ট্রিভিয়াল বাদ এটা বলে স্যার দিলে ট্রিভিয়াল হ্যাঁ, স্যার আর যেটা এটা ট্রিভিয়াল, আমরা বাদ দিলে আসলে এমটি সেট, এটা কিছুই থাকতে হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, তারপরে একইভাবে সিডি এবি এগুলা সবই হয়ে যাবে তোমার হচ্ছে ই আর কি। সিডি স্যার সিডিও স্যার ওইখানে হচ্ছে ডি প্লাস যে ডি এর ক্লোজার ওখানে সি এ এটা বোধহয় কাটা যাবে, সি এ লেখা সি হবে শুধু। আচ্ছা আচ্ছা, এখানে শুধু সি হবে, রাইট। হ্যাঁ 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 স্যার এ তো স্যার পরে স্যার ইয়ে করে দিছেনই হ্যাঁ হ্যাঁ, এটা এটা এখানে লিখছে, এখানে কাটা হয়নি আর কি। কোনটা যেন, এই যে এইটা না, জি স্যার এটা কাটা যাবে, কারণ এবি তো নাই সেজন্য আর কি, রাইট। জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এটা তো হলো, একইভাবে দেখা যাবে সিডি এবং এবি। হ্যাঁ, সিডি এবং এবি এই দুটোই আসলে তোমার মানে রিডান্ডেন্ট। হ্যাঁ, ওই আগের মতো আর কি। আমরা যদি, আর সিডি তো নাই, সিডি 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 নাই, সিডি একটাই আর কি। হ্যাঁ জি স্যার সিডি তে স্যার হ্যাঁ, থাকবে না স্যার থাকছে না, তাহলে এটা এমটি, কারণ সিডি সিডি কে ইমপ্লাই করছে, এটা ট্রিভিয়াল হয়ে গেছে। হ্যাঁ, আর ডি যদি করি, তো ডি তো বাদ দিতে হবে, এবি বাদ দিতে হবে, তাহলে শুধু থাকমাত্র হচ্ছে সি। জি হ্যাঁ, স্যার এবং এটাও রিডান্ডেন্ট, কারণ ডিসি যেহেতু আছে, যেমন ডিসি যেহেতু আছে,
সুতরাং ডি এর সাথে আমরা যে কোনো অ্যাট্রিবিউট যোগ করলে এটা করবে। এটা আমাদের পুরাতন একটা ফর্মুলা, মনে আছে নিশ্চয়ই এগুলো, তাই না? জি স্যার। ডি যদি সি কে ইমপ্লাই করে তাহলে ডি এর সাথে আমরা কিছু একটা লাগাতেই পারি, অন্য কোনো, সেটা তো করবে। তারপরে তাহলে এটা কি এক্সট্রানিয়াস, এটা তাহলে এক্সট্রানিয়াস না? জি স্যার এক্সট্রানিয়াস একটা বাদ যাবে। আগের বারে কি হয়েছিল যে ফুড ইমপ্লিকেশনটা বাদ গিয়েছে, আর এবার দেখা যাচ্ছে এক্সট্রানিয়াস যদি বাদ দেই তাহলে তাহলে ডি আবার ইমপ্লাইজ সি, তখন ইমপ্লিকেশনটা আবার রিটার্নডেন্ট হয়ে গেছে। ডি জি ইমপ্লাইজ সি স্যার। আছে 8 নম্বরে, 6 নম্বরে, এটাও বাদতে হলে। হ্যাঁ, একইভাবে এগুলো সব বাদ চলে যাবে বাকিগুলো আর কি। তাহলে শেষ পর্যন্ত F2 তে থাকতে হচ্ছে সি ইমপ্লাইজ ডি আর ডি ইমপ্লাইজ ডি প্লাস সি। সি। বোঝা গেল কিভাবে আমরা করব, ওই যে ডিকম্পোজ করার পরে তাদের মধ্যে রেস্ট্রিকশন সেট গুলো কিভাবে তৈরি করব। জি স্যার ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, এখন দেখি এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং কিনা। তাহলে আমরা R1 এটা ছিল স্কিমা, R2 স্কিমা এটা ছিল, এবং আর F1 পেয়েছি এই কয়টা, ঠিক আছে? ওই ওই আগে ওখান থেকে কপি করা, অবশ্য কপি করতে ভুল হলো কিনা সেটা জি চেক স্যার করা দরকার, চেক করা দরকার। এ বি সি, সি বি সি এ আর সি এ বি, এবি। এ বি সি সি এ, হ্যাঁ ঠিক আছে, তারপরে ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা দুটো ইউনিয়ন করি, এই দুটো F1 আর F2। জি তাহলে স্যার ইউনিয়ন করলে কি হবে, সবগুলো পাশাপাশি লিখবো। জি স্যার এ ইমপ্লাইজ বি, এ ইমপ্লাইজ সি, বি ইমপ্লাইজ সি, বি ইমপ্লাইজ এ, সি হ্যাঁ, ইমপ্লাইজ এ, সি ইমপ্লাইজ বি, তারপর হচ্ছে সি ইমপ্লাইজ ডি আর ডি ইমপ্লাইজ সি। আচ্ছা এখন দেখো আমরা যদি সিম্পলিফিকেশন করি, করতে গিয়ে এই যে অনেকগুলো তো এখানে আছেই, তাই না? এই যে এগুলো তো আছেই, এখান থেকে আমরা যদি করি করি করি, এখানে দেখো এ ইমপ্লাইজ বি আর হচ্ছে কিছু রিডান্ডেন্ট আছে, রিডান্ডেন্ট গুলো বাদ দিব। যে এ ইমপ্লাইজ বি এটা আছেই, এটা আমরা লাল মার্ক করে রেখেছি। বি ইমপ্লাইজ সি এটাও আছে, তারপর হচ্ছে জি স্যার সি ইমপ্লাইজ ডি। ইমপ্লাইজ ডি। সি ইমপ্লাইজ ডি এটাও আছে। জি শুধু স্যার আমাদের চেক করা দরকার হচ্ছে এই যে লাস্টেরটা ডি ইমপ্লাইজ এ আছে কিনা। স্যার ডি হ্যাঁ, ইমপ্লাইজ এও আসে স্যার। আচ্ছা এখন আমরা যদি একটু চেক করে দেখি এটা, এই যে তোমার হচ্ছে ডি এর যদি আমরা ক্লোজার নেই, তাহলে ডি এর ক্লোজার নিলে দেখো সবগুলো চলে আসছে। জি স্যার। তার মানে কি ডি ইমপ্লাইজ এ এটাও আছে, তাই না? মানে ইউনিয়নের ভিতরে আমরা বলতে পারি না এখান থেকে জি তোমার স্যার। হচ্ছে যে ওই বি মানে ইমপ্লাইজ সি, সি ইমপ্লাইজ এ। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বের করতে পারি আর কি, মানে এটা যে কি বলে হচ্ছে যে ডিপেন্ডেন্সি ক্লোজার বের করলে আরেকটা এক্সট্রা চলে আসছে, তার মানে এটা বলতে পারি এর ভিতরে ডি ইমপ্লাইজ এও আছে। হ্যাঁ, তার মানে কি এই দুটোর ইউনিয়ন করলে আমরা প্রথমটা পাবো, আমরা প্রথমটা থেকেই তো বাকি দুইটা তৈরি করেছি। জি স্যার। জি স্যার। সুতরাং পরেরটা যদি প্রথমটার সাথে মিলে যায় তার অর্থ কি এই দুটো অবশ্যই ইকুইভ্যালেন্ট, তাই না? তার মানে কি এফ এফ ক্লোজার কে এফ ড্যাশ কে ইমপ্লাই করে, আবার এফ ড্যাশও এফ এফ কে ইমপ্লাই করে। জি স্যার তখন আমরা কি বলবো, এই ডিকম্পোজিশনটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। জি স্যার। স্যার এখানে হচ্ছে স্যার একটা ইয়ে ছিল স্যার, মানে স্যার ডি ইমপ্লাইজ এ এটা তো স্যার আগে সরাসরি ছিল না। হ্যাঁ, ছিল না। তো আমি হচ্ছে যখন হচ্ছে এখানে স্যার পুরাটা নিলাম মানে ইউনিয়ন আকারে, তো এখানে দেখতেছি ডি আছে স্যার, তো ডি এর কি তারপরে হচ্ছে যেহেতু স্যার এটা আমি চেক করব সেজন্য কি ডি এর মানে ক্লোজারটা নিয়ে হ্যাঁ, আমাদের তারপর চেক আমাদের করব। শর্তটা কিন্তু ছিল এইটা। হ্যাঁ, দেখো খেয়াল করে, আমরা শর্ত যেটা দিয়েছিলাম কিন্তু সরাসরি সেট চেক করা না, দুইটা ক্লোজার বের করা। ও কারণ স্যার সরাসরি ক্লোজার। বের করা তো জি স্যার মুশকিল, এই যে জি স্যার জি স্যার সরাসরি না হতে পারে, তাই না? জি স্যার শর্ত ছিল ক্লোজার বের করা, ঠিক না? হ্যালো, জি স্যার ঠিক আছে এবার? জি জি স্যার, স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সরাসরি না পেলে তখন আবার ক্লোজার চেক করলে হবে। ক্লোজার চেক, হ্যাঁ সরাসরি পেলে খুবই ভালো। আগের বার যেরকম সরাসরি চলে এসেছিল, যে আগের এক্সাম্পলটা। জি স্যার। হ্যাঁ, এই যে প্রথম এক্সাম্পলটা কি হয়েছে, সরাসরি হয়ে গেছে, এটা কোনো কাজ করতে হয়নি। জি ঠিক স্যার। আছে, কিন্তু সরাসরি না হলে আমাকে ক্লোজার বের করে দেখতে হবে, একটু কষ্ট করতে হবে। তাহলে আমরা দুই ভাবে রেজিস্ট্রেশন গুলো তৈরি করতে পারি, বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার ওকে, এরপরে এই যে ভয়েস কোডের ব্যাপারে ছিল। ভয়েস কোডের সাথে মানে তোমার হচ্ছে যে এটাকে আসলে থার্ড নরমাল ফর্ম, ভয়েস কোডটা থার্ড নরমাল ফর্ম, কিন্তু এটাকে থার্ড নরমাল ফর্মের একটু মানে স্ট্রঙ্গার ফর্ম বলা হয়ে থাকে। বলা হওয়ার কারণ হচ্ছে যে থার্ড নরমাল ফর্মে যদি এই টাইপের ক্যান্ডিডেট কি তৈরি হয়, ধরো এ বি বি সি এবং ডিসি, মানে একটা এক্সাম্পল হিসাবে, যদি এই ক্যান্ডিডেট কি এর মধ্যে কোনো ওভারল্যাপিং কি থেকে থাকে, যেমন এখানে বি ওভারল্যাপিং দেখা যাচ্ছে, এ বি তেও জি বি স্যার আছে, বিসি তেও বি আছে, আবার বিসি এবং সিডি বা ডিসি দুটার মধ্যে সি আছে, এ যদি ওভারল্যাপিং থাকে তাহলে কোনো কোনো জায়গায় কিছু আনওয়ান্টেড
মানে আসতে পারে, রেজাল্ট আসতে পারে থার্ড নর্মাল ফর্মে। এই সমস্যাটা দূর করার জন্যই বিসিএনএফ নর্মাল ফর্মটা প্রপোজ করা হয়েছে। এটা কিন্তু ফোর্থ নর্মাল ফর্ম না, এটা হচ্ছে থার্ড নর্মাল ফর্মের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা দূর করা হয়েছে। যদি কখনো প্রশ্ন করা হয় মানে এটা কি কি নর্মাল ফর্ম, তোমরা বলবে যে এটা থার্ড নর্মাল ফর্মই, শুধুমাত্র থার্ড নর্মাল ফর্মের একটা সমস্যাকে দূর করেছে। এই শর্তটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে দুইটার মধ্যে যে কোনো একটা হতে হবে, হয় এটা ট্রিভিয়াল হতে হবে অথবা আলফাকে সুপার কি হতে হবে, এটা তো মনে আছে তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর এই জায়গায় এক্সাম্পল এসে তোমরা প্রশ্ন করেছিলে যে এইটাতে, আমি সেজন্য লাল দাগ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে এটাকে দেখো বলা আছে অল ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য সত্যি হতে হবে, যে কোনো একটা হলে হবে না। হ্যাঁ, তো আমরা দেখতে পেলাম যে এইটা তার মানে এখানে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি দুটো ছিল, এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, এই দুটোর জন্যই যে কোনো মানে দুটোই, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে স্যাটিসফাই করতে হবে। আমরা দেখছি যে প্রথমটা স্যাটিসফাই করে, প্রথমটা হচ্ছে এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, তার মানে কি এ হচ্ছে সুপার কি, সুপার কি, সুপার কি হতে হবে বলছি না, হয় সুপার কি হতে হবে অথবা ট্রিভিয়াল হতে হবে, যে কোনো একটা আর কি। তাহলে একটা হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা বি ইমপ্লাইজ সি, এইটা কিন্তু বিটা সুপার কি না, সেজন্য বলা হয়েছে যে আটটা মানে যে মূল রিলেশনটা এটা বি সি এন এফ এর মধ্যে নাই। এই প্রশ্নটা গত ক্লাসে করেছিলে তোমরা, ইজ ইট ক্লিয়ার নাও? মানে স্যার দুইটাই স্যার ইয়াতে থাকতে হবে, মানে অল অল, হ্যাঁ সবগুলাই হতে হবে, একটা হলে হবে না। হ্যাঁ, শর্তটাই হচ্ছে অল ফাংশনাল ডিপেন্ডেন্সি, সবগুলাকেই তোমার হচ্ছে এই মানে এই দুটোর মধ্যে কোনো একটা শর্তকে স্যাটিসফাই করতে হবে, যদি করে তাহলে এটা হচ্ছে বিসিএনএফ এ আছে, আর যদি না করে তাহলে নাই। ও বুঝতে পারছি। বোঝা গেছে? এখানে যদি একটা জি, করেছে মানে এটা সুপার কি হয়েছে একটা, এ করছে হ্যাঁ, কিন্তু বিটা করে বি নাই, করেনি। হ্যাঁ, জি স্যার। সেজন্য এটা হবে না, এটা বিএসএনএফ এ নাই। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা একইভাবে ওটা কি করব, ওই যে এটা সুপার কি না এটা বের করার জন্য উপায় কি? সুপার কি বের করার সোজা রাস্তা কি? সেটা হচ্ছে যে ক্লোজার বের করা, তাই না? এই ক্লোজার গুলো যদি পুরো রিলেশনকে ইমপ্লাই করতে পারে ইমপ্লাই করতে পারে তাহলে তাহলে অবশ্যই এটা সুপার কি, কোনো সন্দেহ সুপার নেই। কি। জি স্যার। হ্যাঁ, আর এই সুপার কি থেকে তোমার আমরা দেখবো যে ক্যান্ডিডেট কি কি বের করি, এটা জাস্ট তোমাদের জানার জন্য বলছি। সুপার কি এর জন্য কোনো প্রপার সাবসেট, যদি কোনো প্রপার সাবসেট পাওয়া যায়, ধর একটা সুপার কি মানে কি, সে কিটা পুরো রিলেশনকে ইমপ্লাই করে, তাই তো? জি কিন্তু স্যার। যদি আমরা দেখি যে সুপার কির একটা সাবসেট কোন একটা রিলেশনকে ইমপ্লাই করে, তার মানে কি আরো মিনিমাম নাম্বার অফ কি ব্যবহার করা যায়, তার অর্থটা তাই দাঁড়াচ্ছে না? জি স্যার। সুপার কির একটা প্রপার সাবসেট সেটাও যদি পুরো রিলেশনকে ইমপ্লাই করে, তার অর্থ কি পুরো সুপার কি ব্যবহার না করলেও চলবে। জি স্যার। হ্যাঁ, আমরা মিনিমাম নাম্বার অফ কি ব্যবহার করতে পারি বা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, তখন সেটা হয়ে যাবে গিয়ে ক্যান্ডিডেট কি। স্যার তাহলে আমরা তাহলে তো এক্সাম্পলে একটা যাই। ক্যান্ডিডেট কেও একটা সুপার কি? না না, ক্যান্ডিডেট কি সুপার কি, সুপার কি ক্যান্ডিডেট কি সুপার কি নাও হতে পারে, কিন্তু সুপার কির ভিতরে ক্যান্ডিডেট ও থাকবে। জি স্যার, জি স্যার, হুম, জি এটা না হতে পারে। জি স্যার। যেমন ধরো যে এই যে একটা ইমপ্লিকেশন বললাম, হ্যাঁ, যেমন ধরো যে মানে ধরো যে নরমালাইজ করা হয়েছে, ধরলাম ওই যে ডিকম্পোজ করার পরে ধরো যে আর এবিসি এটা পাওয়া গেল আর কি, একটা ডিকম্পোজ রিলেশন, কিন্তু এই রিলেশনটা বিসিএনএফ কমপ্লাই করে কিনা সেটা আমরা চেক করব। তাহলে শর্তটা কি, যেহেতু ট্রিভিয়ালটা আমরা এখানে নাই, কোনোটাই ট্রিভিয়াল আর সুযোগ নাই, তাই না, কারণ সবই তো আলাদা আলাদা, সুযোগ যেহেতু নাই, তাহলে আমাদের একমাত্র উপায় হচ্ছে এখানে এ বি এবং সি তিনজনকেই সুপার কি হতে হবে। আমরা সোজা রাস্তা কি, এর বের করি, ক্লোজার বের করি, হ্যাঁ এবিসি হচ্ছে, বি এর ক্লোজার এবিসি, সি এর ক্লোজার হচ্ছে এবিসি, সুতরাং এটা হচ্ছে বিসিএনএফ কমপ্লাই করে। ঠিক আছে, এট দ্য সেম টাইম দেখো এ বি এবং সি এই কোনোটারই প্রপার সাবসেট নাই, কারণ একটা একটা করেই তো অ্যাট্রিবিউটস আছে। চলো এট দ্য সেম টাইম তারা কিন্তু আবার ক্যান্ডিডেট কিও, তারা সুপার কি অ্যাজ ওয়েল এজ তারা ক্যান্ডিডেট কি, কারণ তাদের কোনো প্রপার সাবসেট নাই, আছে না স্যার। আরেকটা এক্সাম্পলে যাই, যেমন ধরো যে এ বি সি ডি ই, এখানে আমাদের মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট দেওয়া আছে, এ ইমপ্লাইজ বি সি ডি ই দেখতে পাচ্ছ উপরে, আর বিসি ইমপ্লাইজ এসি এবং ডি ইমপ্লাইজ সি।
এখন আমাদের কি করতে হবে, এখানে তো কোনোটাই ট্রিভিয়াল ফাংশন নাই, আছে ট্রিভিয়াল নাই। এখন দ্বিতীয় রাস্তা কি, এ বিসি এবং ডি তিনজনকে বের করো। সুপার কি হতে হবে। এইটা দেখি, এটা বলে দেওয়া আছে, শুধু এটা খুব সোজা, মানে বিসিডি তো আছে, তার সাথে এ নিজেকে নিজেকে করবে, হ্যাঁ ট্রিভিয়াল, সুতরাং এ সুপার কি, একটা শর্ত পূরণ হলো। হুম। এবার বিসিটা দেখি, বিসি এটা বিসি এসি, এটাকে আমরা ভাগ করে ফেলি, হ্যাঁ এই যে বিসি কে করি হচ্ছে এ বিসি সমান বিসি ইমপ্লাইজ সি এবং হ্যাঁ আচ্ছা গেল, ভালো কথা। এখন হচ্ছে বিসি সুপার কি, কারণ হচ্ছে দেখো এই যে বিসি এ কে ইমপ্লাই করে, আবার এ ইমপ্লাই করে হচ্ছে পুরোটাকে, এ নিজে একটা সুপার কি, তাই হ্যাঁ। তার মানে আসলে রাইট হ্যান্ড সাইডে যদি কোনো সুপার কি থেকে থাকে বা প্রাইমারি অ্যাট্রিবিউটস বলা হয় আর কি, হ্যাঁ সেটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইডটা সুপার কি অটোমেটিক্যালি হয়ে যাবে। অথবা যদি আবার বিসি ক্লোজার বের করি, তাহলে বিসি থেকে এই কটা থাকবে, আবার হচ্ছে সিস এম প্লাস ডি, তাহলে ডিটা যোগ হয়ে যাবে, একই কথা। জি স্যার। তো যেভাবে বলি না কেন, এটা হচ্ছে বিসি হচ্ছে সুপার কি, কোনো সন্দেহ নাই, হ্যাঁ। আবার দেখো বিসি এর প্রপার সাবসেট বি এবং সি দুইটা সাবসেট হচ্ছে, তাই না? তাহলে এই বি সাবসেটটার তোমার হচ্ছে কি, বি সাবসেটের যদি প্রত্যেককে আলাদা করে ক্লোজার বের করি, তাহলে বি ক্লোজারটা শুধু বি হবে আর সি ক্লোজারটা শুধু সি হবে। তার মানে ইন্ডিভিজুয়ালি বি অথবা সি কেউ কিন্তু সুপার কি নয়, সুপার কি এরা কেউ। সুতরাং বিসি নিজে একটা ক্যান্ডিডেট কি, তাহলে বিসি সুপার কি, আবার বিসি নিজে ক্যান্ডিডেট কি, কারণ বিসি কে আর কখনো ছোট করা যাচ্ছে না, এখান থেকে কোনো প্রপার সাবসেট বের করা যাচ্ছে না যে সাবসেট ইটসেলফ দিয়ে সুপার কি হতে পারে বা ক্যান্ডিডেট কি হতে পারে। তাহলে আমরা দুটো অলরেডি পেয়ে গেলাম, এও সুপার কি আবার বিসি ও সুপার কি, তাই না? এবার দেখি ডিটা হয় কিনা। ডি এটা যদি করি শুধু একটাই হচ্ছে ডি, আর কি হচ্ছে না স্যার, আর হচ্ছে না। তাহলে এটা কি বিসিএনএফ এ আছে? নাই। এটা বিসিএনএফ এ নাই। ওকে জি স্যার। জি স্যার। আরেকটা एग्जांपल দেখো তো, এটা দেখো তো নিজে নিজে একটু তোমরা দেখো তো, এটা সোজা আরো। ডি এ বাটাকে দেখতে এ আলাদা। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে কি ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। বিসিএনএফ, হ্যাঁ, এবং হচ্ছে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন, এভরিবডি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে স্যার এখানে তো স্যার মানে বিসিএনএফ তাহলে তো স্যার সেগুলাই হবে যেগুলোতে মানে সরাসরি মানে দেখে বলতে হবে যে মানে স্যার লেফট সাইডে যেগুলো থাকবে সেগুলো সুপার কি হবে এবং ক্যান্ডিডেট কিও হবে। ক্যান্ডিডেট কি না হতে পারে, তবে সুপার কি হলেই হবে। আমরা জাস্ট এটা টেস্ট করছি যেটা ক্যান্ডিডেট কিনা, এক্সাম্পলে ছিল আমি যেখান থেকে নিয়েছি তারাও টেস্ট করছে, তাই এটা টেস্ট করার একটা কারণ আছে, অন্য নাম্বার ফর্মটা চেক করা, সেটা আমি বলছি না এখানে। এটা পার্ট না, এটা তোমাদের মানে এটা তোমার ইসের পার্ট না, প্রমাণ করার পার্ট না, এই যে দ্বিতীয় অংশটুকু। স্যার মানে ক্যান্ডিডেট কিটা। হ্যাঁ 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 জি স্যার, তার মানে স্যার হচ্ছে যদি সুপার কি হয় তাহলে তো স্যার এটা বিসিএনএফ এ পড়বেই স্যার। হ্যাঁ পড়বে, হ্যাঁ। আর না সবাইকে হতে হবে, একটা না। জি স্যার, মানে ওই লেফট সাইডে যতগুলো থাকবে স্যার ইমপ্লিকেশন। তখন আমরা যখন তার মানে দেখলাম কি যে আমরা যখন ডিকম্পোজ করলাম, ধরো বিভিন্ন ভাবে ডিকম্পোজ করতেছি, তাই না? তাহলে দেখা যাবে যে কোন কোন ডিকম্পোজিশন ফাইনালি যদি আমি কনক্লুশনে আসি, দেখো ডিকম্পোজ করার পরে আমরা প্রথমে দেখতে পারি এটা লসলেস কিনা, যদি কমন থাকে তাহলে লসলেস না, এটা বোঝা গেল, হ্যাঁ। তারপর ডিকম্পোজ করার পরে যখন আমরা রুল গুলো তৈরি করব, মানে ইমপ্লিকেশনের সেট তৈরি করব বা রেস্ট্রিকশন সেট গুলো তৈরি করব, তাই না? এই রেস্ট্রিকশন সেট করার পরে সেটাকে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেটিভ হলো, হ্যাঁ। যেমন ধরো যে আমরা এখানে তৈরি করেছিলাম যে আগের এক্সাম্পলটাতে, যেমন এখানে দুটো যে কই গেল, এই যে এখানে দুটো সেট তৈরি করেছিলাম, হ্যাঁ। এখন এখানে দেখো একটা এখন এইটা কিন্তু আবার চেক করার বিষয় আছে যে এইটা কি বিসিএনএফ কমপ্লাই করে কিনা, এটা কিন্তু ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। জি স্যার। ঠিক আছে, এখন এ কি এ বিসি, এটা কিন্তু তোমার ই না, এটা হচ্ছে ই এ বিসি, আবার হচ্ছে তার মানে হচ্ছে তার মানে এ বি হবে, তার মানে হচ্ছে এ কিন্তু সুপার কি, তাই না? দেখো এ বিসি হচ্ছে তার মানে এ বি কে কমপ্লাই করে, সি কে করে, আর বি আবার সি কে করে, তার মানে এ হচ্ছে সুপার কি, কোনো সন্দেহ নেই। জি স্যার। আবার এটা সুপার কি বি, তিনটাই সুপার কি, তার মানে কিন্তু এই যে প্রথম রিলেশনটা বিএসএ কি বি বয়েজ কোড বিসিএনএফ, তাহলে আর1টা বিসিএনএফ কে কমপ্লাই করে। জি স্যার। ঠিক আছে,
আচ্ছা Yes, sir. এবার দেখি সিডি CM plus আর the ডিসি DCM. হচ্ছে না, এটা হচ্ছে না, এটা কোনোটাই সুপার কি না, সিটাও সুপার কি না, ডিটাও সুপার কি না, তাই কি? কারণ সি সুপার কি হলে সি এর ক্লোজার সিডি দুটাই হতে হবে, ডি তো নাই, ডি আসার কোনো রাস্তাই নাই এখান থেকে। তার মানে এখানে সিও সুপার কি না, ডিও সুপার কি না, তার মানে এটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং, কিন্তু F1টা বা R1টা হয়েছে বিএসএনএফ ফর্মে আছে, নরমাল ফর্মে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু বিএসএফ নরমাল ফর্মে নাই। স্যার এটা স্যার একটু আরেকবার বলবেন স্যার, মানে R2টা স্যার কি জন্য স্যার BCNF এ নেই? এই যে এইটাকে সবগুলাকে সুপার কি হতে হবে, সি এবং ডি কে, তাহলে সি কে সুপার কি হওয়ার শর্তটা কি? সি ক্লোজার কি আমরা সি ক্লোজার করলে সিডি পেবো, এটা কি পাচ্ছি? মানে স্যার সিডি তিনটে সবগুলো পেতে হবে স্যার, তাই না? সুপার কি হওয়ার শর্তটা কি? এটাকে লেফট হ্যান্ড হয় সাইড কে সুপার যদি কি আমরা হবে ই করি, তাহলে ট্রিভিয়াল হবে। হ্যাঁ স্যার অথবা ট্রিভিয়াল হবে, যে কোনো একটা আর কি, যে কোনো একটা হলেই হবে। তো এটাকে এখানে এটা তো ট্রিভিয়াল যেত না, তাহলে আমরা সুপার কিটা টেস্ট করবো। তাহলে আমরা সি ক্লোজার যদি বের করি, এখানে তো ই আসার কোনো সুযোগই নাই, না স্যার ই আসবে না স্যার, কোনোটাতে আসতেছে না। তার মানে হচ্ছে সুপার কি হবে না। এটা হচ্ছে R2টা বিএসএনএফ কমপ্লাই করে না, কিন্তু R1টা করে, স্যার। কিন্তু তার ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং, এটা ঠিক। হ্যাঁ, এবার জি, স্যার। লসলেস, দুটো লসলেস ও ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। জি স্যার বুঝছি স্যার। এবং এই যে দেখো যে আরেকটা কথা বলছিলাম না, যে এই যে থার্ড নরমাল ফর্মে এটা একটা বড় সমস্যা, যদি এটা যদি থাকে সিডি এবং ডিসি, হ্যাঁ একে অপর কি করছে আর কি, জি স্যার। রিপিটেড, এটা সময় এটার জন্য ফোর্থ নরমাল ফর্মে যেতে হয়, ওটা আমি করছি না, মানে কোর্স অনেক বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আসলে আমিও সময় পেয়েছি, তোমাদেরও সময় নিচ্ছি, নিয়ে আসলে স্যার আমাদের আরেকটা ল্যাব ক্লাস নিলে ভালো হয়, কারণ ল্যাব ক্লাস কালকে নিবে, কালকে ল্যাব ক্লাস, প্রজেক্টের কারণে ট্রিগারিং এগুলা একটু দেখা উচিত। হ্যাঁ কালকে ল্যাব ক্লাস নিবে, কালকে বলা আছে, কারণ অনেক ল্যাব ক্লাস নেওয়া হয়নি তো। স্যার আমার বই থেকে একটা কোশ্চেন আছে। বই থেকে? আচ্ছা বলো। স্যার বইটা যদি একটু বের করতাম। আচ্ছা বের করছি, থামো।